একটি ছোট্ট গ্রাম, যেখানে সবুজ পাহাড় আর বয়ে চলা নদী ছিল। সেখানে বাস করত একজন তরুণ। নাম ছিল তার ইউসুফ। ইউসুফ তার দয়ালু হৃদয় এবং অটল ঈমানের জন্য পরিচিত ছিল, কিন্তু জীবন তার প্রতি সদয় ছিল না। শৈশবে তার পিতা মারা যান, তাই তার মা একাই তাকে বড় করেন। তারা একটি সাধারণ মাটির ঘরে থাকত, আর ইউসুফ তার মায়ের জন্য খেতে শ্রমিকের কাজ করে অর্থ উপার্জন করত। এত কষ্টের মাঝেও ইউসুফ কখনো অভিযোগ করত না। সে বিশ্বাস করত প্রতিটি কষ্টই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, এবং সবরের মাধ্যমে সে অবশ্যই আলোর পথ খুঁজে পাবে। একটা সময় গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ফসল মরে গেল, আর গ্রামবাসী হতাশায় ডুবে গেল। ইউসুফের সামান্য উপার্জন আরও কমে গেল। তার আর তার মায়ের জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ল। তবুও প্রতি সকালে সে ফজরের নামাজ পড়ত, দোয়া করত, আর কোরআন থেকে তেলাওয়াত করত। এক সন্ধ্যায় ইউসুফ তার মায়ের সাথে বসেছিল। তার মা চোখে জল নিয়ে বললেন, বাবা, আমাদের এত অভাবের মধ্যেও তুমি হাসো কেন? এত অন্ধকারে তুমি আশা কোথা থেকে পাও? ইউসুফ তার মায়ের হাত ধরে আলতো করে বলল, মা, আল্লাহ তাআলা বলেছেন তিনি সবরকারীদের সাথে আছেন। আমরা যদি তার উপর ভরসা রাখি, তিনি কখনো আমাদের পরিত্যাগ করবেন না। পরের দিন গ্রামে এলেন একজন ধনী ব্যবসায়ী। নাম তার খালিদ। তিনি খরার খবর শুনে তার বাণিজ্য পথের জন্য গ্রামটি পরিদর্শনে এসেছিলেন। খালিদ ছিলেন কঠোর স্বভাবের একজন মানুষ। তার ব্যবসায়িক বুদ্ধির জন্য সে ছিল বিখ্যাত, তবে তার হৃদয়ে ছিল একটি লুকানো কোমলতা। গ্রামের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন ইউসুফকে। সে একটি শুকনো ক্ষেতে কাজ করছে। তার কপালে ঘাম, তবুও মুখে এক শান্ত হাসি। কৌতূহলী হয়ে খালিদ তার কাছে গেলেন। খালিদ তার কাছে গিয়ে বললেন, এই মরা ক্ষেতে তুমি এত পরিশ্রম করছো কেন? এখানে তো ফসল নেই। ইউসুফ কাজ থামিয়ে কপালের ঘাম মুছে বলল, জনাব, আমি কাজ করি কারণ আল্লাহ আমার চেষ্টা দেখেন। ফসল না হলেও আমার তার উপর ভরসা অটুট। খালিদ অবাক হলেন। তিনি অনেক মানুষের সাথে দেখা করেছেন, কিন্তু এত দুর্দশার মাঝেও এমন অটল ঈমান কারো মধ্যে তিনি দেখেননি। খালিদ ইউসুফের চরিত্র পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমি আমার শহরের গুদাম পরিচালনার জন্য একজন সৎ কর্মী খুঁজছি। বেতন ভালো, কিন্তু আমার এমন কাউকে দরকার যাকে আমি ভরসা করতে পারি। তুমি যদি তোমার সততা প্রমাণ করতে পারো, তবে কাজটি তোমার। ইউসুফের চোখ উজ্জ্বল হয়ে উঠল। ধন সম্পদের লোভে নয়, বরং তার মায়ের কষ্ট কমানোর সম্ভাবনায়। সে মাথা নেড়ে বলল, ইনশাআল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। খালিদ ইউসুফের হাতে একটি ছোট্ট চামড়ার থলি দিলেন, যার মধ্যে ছিল সোনার মুদ্রা, এবং তিনি বললেন, এটি আমার শহরের গুদামে নিয়ে যাও। তিনি নির্দেশনা দিলেন, এটা আমার ম্যানেজারের হাতে দিও, আর এটা তুমি কখনোই খুলবে না। তুমি যদি এর সাথে ছলচাতুরি করো, আমি জানতে পারবো। ইউসুফ থলিটি নিল, হেদায়েতের জন্য দোয়া করল, আর শহরের দীর্ঘ পথে রওনা হলো। শহরের পথ ছিল কঠিন, ঘন জঙ্গল আর পাথুরে পথের মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছিল। রাত নামলে ইউসুফ একটি গাছের নিচে বিশ্রামের জন্য থামল। সে ক্লান্ত ছিল, আর থলিটি তার হাতে ভারী মনে হচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে একটি চিন্তা এলো, এই সোনা দিয়ে আমি মাসের পর মাস খাবার কিনে খেতে পারি, কেউ জানবে না। কিন্তু সে তৎক্ষণাৎ মাথা নেড়ে সেই চিন্তা দূর করল এবং তেলাওয়াত করল, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে ভয় করে এবং যারা সৎ কর্ম করে। সে আল্লাহর উপর ভরসা করে থলিটি তার কোমরে শক্ত করে বেঁধে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ইউসুফ তার যাত্রা শুরু করল। পথিমধ্যে সে একজন দুর্বল বৃদ্ধের সাথে দেখা করল, যিনি রাস্তার পাশে বসেছিলেন। তার কাপড় ছেঁড়া, মুখ ক্ষুধায় ফ্যাকাশে হয়ে গেছে। বৃদ্ধ ইউসুফের দিকে তাকিয়ে বললেন, তরুণ, আমি কয়েকদিন ধরে কিছু খাইনি, তুমি কি কিছু দিতে পারো আমাকে? ইউসুফের হৃদয় ভারী হয়ে গেল। তার কাছে নিজের জন্য কোনো খাবার বা টাকা ছিল না, শুধু খালিদের দেওয়া সোনার থলি ছিল। সে দ্বিধায় পড়ল, জানতো যে থলিটি খুলতে পারবে না, কিন্তু বৃদ্ধের দুর্দশা তার হৃদয় ছুঁয়ে গেল। তাই ইউসুফ বৃদ্ধের পাশে বসলো এবং বলল, চাচাজান, এখন আমার কাছে কোনো খাবার বা টাকা নেই, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফিরে এসে আপনাকে সাহায্য করব। দয়া করে এখানে অপেক্ষা করুন।
বৃদ্ধ দুর্বলভাবে মাথা নাড়লেন আর ইউসুফ শহরের দিকে রওনা দিল। তার হৃদয় উদ্বেগে ভারী। শহরে পৌঁছে সে থলিটি ম্যানেজারের হাতে দিল। ম্যানেজার থলিটি পরীক্ষা করে নিশ্চিত করলো যে এটি অক্ষত আছে। ম্যানেজার মুগ্ধ হয়ে বললেন, অন্য কেউ হলে এখান থেকে একটি বা দুটি মুদ্রা নিয়ে নিত। তুমি একজন বিরল মানুষ। এরপর ইউসুফ ম্যানেজারকে বৃদ্ধর কথা বলল এবং গুদাম থেকে কিছু খাবার নিয়ে তাকে সাহায্য করতে চাইল। ইউসুফের দানশীলতায় মুগ্ধ হয়ে ম্যানেজার তাকে একটা বস্তা ভর্তি রুটি, খেজুর আর পানি দিলেন। ইউসুফ দ্রুত ফিরে গেলেন বৃদ্ধের কাছে, যিনি তখনও রাস্তার পাশে বসে অপেক্ষা করছিলেন। বৃদ্ধ খাবার খেতে খেতে চোখে জল এলো এবং তিনি ইউসুফের জন্য দোয়া করলেন, আল্লাহ তোমাকে এমন পুরস্কার দিন যা তুমি কল্পনাও করতে পারো না। ইউসুফ জানতো না যে বৃদ্ধ কোনো অপরিচিত ব্যক্তি নন, বরং খালিদের একজন বন্ধু, যাকে ইউসুফের চরিত্র আরও পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। যখন খালিদ জানতে পারলেন ইউসুফের কাজের কথা, থলিটি অক্ষত রাখার সততা এবং একজন অপরিচিতকে সাহায্য করার নিঃস্বার্থতা, তিনি গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি ইউসুফকে ডেকে বললেন, তুমি আমার প্রত্যাশার চেয়েও বেশি প্রমাণ করেছ। কাজটি তোমার এবং আমি নিশ্চিত করব যে তুমি এবং তোমার মা যেন আর কখনো কষ্ট না পাও। ইউসুফ নতুন কাজ, নিয়মিত আয় আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে গ্রামে ফিরল। খরা শেষ হলো, গ্রাম আবার ফুলে ফলে ভরে উঠল। ইউসুফের মা এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। তিনি প্রায়ই বলতেন, বাবা, তোমার সবর আর আল্লাহর উপর ভরসা আমাদের অন্ধকারকে আলোয় রূপান্তরিত করেছে। ইউসুফ শহরে একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। বছরের পর বছর ধরে ইউসুফ শহরে কাজ করতে থাকল এবং শহরে সে একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। তার ধন সম্পদের জন্য নয়, বরং তার চরিত্রের জন্য। যারা কষ্টের মুখোমুখি হতো তাদের সে বলতো, সবর করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। পথ যত দীর্ঘই হোক, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সত্য। নিশ্চয়ই সবরকারীদের তাদের পুরস্কার দেওয়া হবে কোনো ধরনের হিসাব ছাড়াই। প্রিয় দর্শক, ইউসুফের গল্প আমাদের মনে করিয়ে দেয়, সবর আর আল্লাহর উপর ভরসা আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।